শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। শুরু হলো নতুন একটি দিন, নতুন একটি সকাল, নতুন একটি স্বপ্ন। এই স্বপ্নকে সারাটা দিন ধরে লালন করতে আমরা চলে এসেছি মাই টিভির পর্দায়। প্রতিদিনের সকালের আয়োজন আমার সকাল নিয়ে। সঙ্গে আছি আমি শবনম মুস্তারি প্রিয়াঙ্কা। অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিতে চাই পুরো অনুষ্ঠান জুড়ে কী কী আয়োজন থাকছে আপনাদের জন্য। এই দিনে সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, তারকার সকাল ও সুস্থ থাকুন প্রতিদিন। ইতিহাস আজীবন কথা বলে, মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। তেমনই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ রবিবার ৩রা ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ, ২১ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আওয়াল ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। ১৯১৯ সালের এই দিনে লিগ অব নেশনসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। ১৯২৫ সালের এই দিনে অবিভক্ত ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালু হয়। ১৯৬৬ সালের এই দিনে সোভিয়েত যান লুনা এ চাঁদে পৌঁছে এবং টিভিতে ছবি প্রেরণ করে। ১৮৮৩ সালের এই দিনে বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসু জন্মগ্রহণ করেন। আজ যদি হয়ে থাকে আপনার নারী ছেঁড়াধন ছোট্ট সোনামনের জন্মদিন, তাহলে আমাদেরকে জানান, কারণ আমরা আমাদের এই অনুষ্ঠানে উদযাপন করব আপনার সোনামনের জন্মদিন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। ১ থেকে ১০ বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা ৪ কপি ছবি সহ জন্মদিনের ১০ দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, ১৫৫/৩, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা ১২১৯। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarshakalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। তাহলে আর দেরি কেন, আপনার পাশে থাকা মোবাইল সেটটি হাতে নিন এবং যে যে মাধ্যমগুলো বললাম সেই মাধ্যমে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আর আপনার ছোট্ট সোনামণিকে দেখুন তারই জন্মদিনে মাই টিভির পর্দায়। শরীরকে সুস্থ রাখতে যোগাসনের কোনো বিকল্প নেই, তাই যদি চান সুস্থ দেহ সুন্দর মন, নিয়মিত করুন যোগাসন। যোগব্যায়াম নিয়মিত অভ্যাস করলে আমাদের দেহ এবং মনের সুস্থতা এবং সবলতা বৃদ্ধি পায়, তাই আমরা নিয়মিত যোগব্যায়াম অভ্যাস করব। আজ আপনাদের দেখাবো মুন্ডুকাসন। এর জন্য প্রথমে 2 পা লম্বা করে দণ্ডাসনে বসি এবং দণ্ডাসন থেকে আমরা বজ্রাসনে যাই। এরপর বাঁ হাতের তালু নাভির উপর রাখি, তারপর ডান হাত রাখি। এবার লম্বা করে একটা শ্বাস গ্রহণ করি এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে এবং পেটটাকে ভেতর দিকে টেনে নিতে নিতে সামনের দিকে ঝুঁকে যাই। দৃষ্টি থাকবে সবসময় সামনের দিকে। এ সময় খেয়াল রাখবো হিপ যেন গোড়ালি থেকে উঠে না যায়। এই অবস্থাতে আমরা 10 থেকে 30 সেকেন্ড অবস্থান করব। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে সোজা হব এবং বজ্রাসনে যাব এবং সেখান থেকে
পুনরায় দণ্ডাসনে যাব। এবং এই আসনটা আমরা 3 থেকে 5 বার অভ্যাস করব। এই আসন নিয়মিত অভ্যাস করলে আমাদের পেটের সমস্ত রকম রোগ দূর হয়, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য, বদহজম, গ্যাস, অ্যাসিডিটি। তাছাড়া এই আসনের প্রধান উপকার হচ্ছে এটা আমাদের প্যানক্রিয়াসকে সক্রিয় করে তোলে। যখন আমরা হাতটা পেটের কাছে রেখে সামনের দিকে ঝুঁকে যাই তখন প্রচুর পরিমাণে প্রেসার পড়ে আমাদের প্যানক্রিয়াসে, এবং যখন এই প্যানক্রিয়াসে অনেক বেশি প্রেসার পড়ে তখন প্যানক্রিয়াস সক্রিয় হয় এবং আমাদের প্যানক্রিয়াস থেকে অনেক বেশি ইনসুলিন নিঃসৃত হয়, যেটা ডায়াবেটিস দূর করতে বিশেষ ভূমিকা রাখে। এছাড়া এই আসন অভ্যাসে আমাদের কিডনি, ওভারি এবং স্প্লিনকে সক্রিয় করে তোলে। তাই আসুন আমরা নিয়মিত যোগ অভ্যাস করি। অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতি থেকে ফিরে এসে আশা করি সঙ্গেই পাবো আপনাদের। ছোট্ট একটি বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি আমার সকল অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে ছিলেন বলে। মাই টিভি মানেই ভিন্ন ধর্মীয় আয়োজন, সেটি হোক সংবাদ কিংবা অনুষ্ঠান। চলুন দেখে নিই আজ সারাদিন মাই টিভির পর্দায় কী কী আয়োজন থাকছে। কোন ভালোবাসার দর্শক আছেন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে? আমি নেতা হব সিনেমা থেকে একটি গান লিখে ছায়াছবির গানের অনুরোধের লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল 9টায়। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11:15। স্বাগত ফ্যান এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। বলা তুই বড্ড রটি দেখি নিয়ে মন জুটি তোর সাথেই বাঁধবো জুটি মজনু হয়ে যা। ফ্যান এন্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা সকাল 11:50। সেই দিন একা হয়েছি যেদিন এক ফুটা ভাতের জন্য মানুষের বুটেল সোয়াতেই টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না। তিব্বত লাক্সারি সুপ নিবেদিত ম্যাটিনি শো দুপুর 1টায়। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20। আধুনিক বাংলা গানের অনুষ্ঠান গানের সুরে মাতো সন্ধ্যা 6:50। সাত রং সাজিয়ে অ্যাকোস্টিক গানের অনুষ্ঠান রং রাত 8:15। রাজনৈতিক বিষয় নিয়ে টক শো 50 মিনিটস রাত 10:20। এই যে একটা রাত গেল, ইচ্ছে করলে আমি তোমাকে কত কিছু করতে পারতাম, করেছি। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রাত 11:05। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। সুন্দর দেখতে বা দেখাতে কার না ভালো লাগে, আর আপনার সেই সুন্দর দেখাই আমরা যোগ করতে চাই বাড়তি কিছু। গ্রিন টি দীর্ঘকাল ধরেই ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাছাড়া ওজন কমানোর জন্য এখন সাধারণ চা, কফি ছেড়ে অনেকেই ঝুঁকছেন গ্রিন টির দিকে। গ্রিন টির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর ডিটক্স করতে সাহায্য করে। তবে জানেন কি এর প্রভাব পড়ে ত্বকেও? তার মানে ত্বকের যত্নেও ব্যবহার করতে পারেন গ্রিন টি।
চোখের কোলের কালি দূর করতে গ্রিন টির রয়েছে জাদুকরী উপকারিতা। গ্রিন টিতে তুলো ভিজিয়ে নিন অথবা ব্যবহৃত গ্রিন টি ব্যাগ চোখের উপর দিয়ে রাখুন। চোখের তলার কালি ও কোলের ফোলা ভাব দূর হবে। গ্রিন টির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলিরেখা রুখতে সাহায্য করে, ফলে চেহারায় বয়সের ছাপ পড়ে না। গ্রিন টির অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে। ঠান্ডা গ্রিন টি ব্রণ প্রতিরোধক হিসেবে ভালো কাজ করে। গ্রিন টি জমিয়ে আইস কিউব তৈরি করে নিন। এই আইস কিউব ত্বকে ম্যাসেজ করলে খোলা রুমকূপ বন্ধ করতে সাহায্য করে, ফলে ধুলো ময়লা না জমে ত্বক পরিষ্কার রাখে। গ্রিন টি টোনার হিসেবে ভালো কাজ করে। বাড়িতে গ্রিন টি বানিয়ে নিতে পারেন বা বাজার থেকে সুগন্ধি গ্রিন টি টোনার কিনতেও পারেন। নিয়মিত ত্বক পরিষ্কার করার পর ব্যবহার করুন এই টোনার। নিয়মিত গ্রিন টি ব্যবহার করলে ত্বকের পোড়া দাগ, কালো ছোপ কমে গিয়ে রং উজ্জ্বল হয়। নির্জীব ত্বকের উজ্জ্বল্য ফিরিয়ে আনতে গরম জলে টি ব্যাগ ডুবিয়ে গ্রিন টি তৈরি করুন। তুলো ভিজিয়ে সারা মুখে লাগান। নিয়মিত করলে ত্বক উজ্জ্বল হবে। ত্বক বা চুলের যে কোনো মাস্ক তৈরি করতে পানির বদলে ব্যবহার করুন গ্রিন টি। এতে দারুণ ফল পাবেন। বিনোদন জগতের পছন্দের তারকার নিত্য নতুন খবর জানতে আমরা যারা ভক্ত তারা উদ্গ্রীব হয়ে থাকি। হ্যাঁ, চলুন তাহলে দেখে নিই তাদের সকাল কিভাবে শুরু হয়। সকালটা অবশ্য কাজ থাকলে কাজ দিয়ে শুরু হয়। শুটিংয়ে যাই, তো সারাদিন শুটিং করি। হয়তো কখনো কখনো সন্ধ্যার পর শেষ হয়, কখনো রাতে শেষ হয়। আর যদি কাজ না থাকে সেদিন ঘর গুছানো, সব কিছু গুছানো, বাসায় রান্না বান্না এইভাবেই শুরু হয়। আমি যেহেতু ঘুম পছন্দ করি, ঘুম এত বেলা করে না ঘুমিয়ে একটু হাঁটতে যাওয়া বা বাসা গুছানো বা বাসায় কি হবে এই জিনিসগুলোই আমার মনে হয় আমার চোখে ভালো লাগে। তারপর আমি ভাবি মাঝে মাঝে চেষ্টা করব এবং মনে হয় পারবো। যে কোনো অসুখ বিসুখে আপনার বন্ধুর মতো যে ব্যক্তিটি সারাক্ষণ পাশে থাকেন তিনি হচ্ছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। একজন বিশেষজ্ঞ চিকিৎসকই পারেন আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সারিয়ে তুলতে। এখন জানবো তেমন একজন বিশেষজ্ঞের পরামর্শ। আমাদের মাঝে অনেক রোগী আছেন যারা কোমরে ব্যথা নিয়ে আসেন, যেটা আমরা লোয়িং পেন বা লো ব্যাক পেন বলি। সেই পেন থেকে অনেকেই ধরে নেন এই ব্যথাটা অবশ্যই হয়তোবা কিডনির ব্যথা, কিন্তু আসলে এরকম না। সব ব্যথায় যে ওই রিজনের কিডনির কারণে ব্যথা হবে এরকম না। কিডনির কারণও হতে পারে অন্য কোনো কারণে, যেমন শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেখানে যা বিরাজমান সে কারণে হতে পারে। হার্টডির যেমন বোনসের কারণে হতে পারে। শরীরের পেটের ভিতরে যে অর্গান থাকে, যেমন আমরা গাট, যেগুলো আমরা ডাইজেশনে সহায়তা করি, সেই কারণেও এই রোগগুলো হতে পারে। আবার কিডনির কারণে হতে পারে। কিডনির কারণে সাধারণত ব্যথা যেগুলো হয় সেই ব্যথাগুলা অনেক সময় দেখে কন্টিনিউয়াস, সব সময় ব্যথা হয়। ব্যথার সাথে রক্ত পড়তে পারে, পেশাব আটকে যেতে পারে। এইগুলোকে সাধারণত আমরা কিডনির ব্যথা ধরে নিই। কিন্তু এছাড়া কিছু ব্যথা আছে, যেমন কোনো আঘাতজনিত কারণ, সেক্ষেত্রে কিডনির ব্যথা আঘাতজনিত কোনো কারণ কিডনির ব্যথা হইতে পারে যদি সে ওই এলাকায় কিডনির রিজনে আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু আরও কিছু ব্যথা আছে যেগুলা রোগীর দীর্ঘমেয়াদী কোনো মাস্কুলোস্কেলেটাল প্রবলেমের কারণে হতে পারে। সেইগুলোর জন্য চিকিৎসা আছে এবং আমাদের সেই চিকিৎসাগুলো বিদ্যমান। এই চিকিৎসার জন্য আপনাদের সুনির্দিষ্ট সেন্টারে, সুনির্দিষ্ট জায়গাতে যোগাযোগ করলে অবশ্যই আপনারা এর সুনির্দিষ্ট চিকিৎসা পাবেন বলে আমার বিশ্বাস। পরামর্শ তো শুনলাম, তবে একটি কথা বলতে চাই, বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কখনো ঔষধ সেবন করবেন না। সেটি আপনার জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদেরকে বলছি, আপনারা আপনাদের মতামত, ভালো লাগা, মন্দ লাগা সব কিছু লিখে জানাতে পারেন আমাদেরকে এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। এছাড়া আমাদেরকে জানাতে পারেন ফেসবুক পেজে মতামত জানাতে লগ ইন করুন www.facebook.com/amarsakal.mytv। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে মাই টিভির পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাশের মানুষটিকে ভালো রাখুন। আর হ্যাঁ, দিন অন্তত একটি হলেও ভালো কাজ করুন।